ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মেইন বিগ টাইগার রমেশ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘায় লং ড্রাইভ ট্যুর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সর্বপ্রথম চলে এলাম শ্রীরামপুর স্টেশনে। এখান থেকে করে নেব দুটো দীঘা যাওয়ার টিকিট। শ্রীরামপুর থেকে দীঘা যাওয়ার টিকিট ভাড়া 45 টাকা। 4 নম্বর কাউন্টার থেকে দাঁড়িয়ে দীঘা যাওয়ার দুটো টিকিট করে নিলাম লোকাল ট্রেনের। টিকিট নেওয়া হয়ে গেছে, এবার চলে যাবো স্টেশনের ওপরে। তোমরা দেখতেই পাচ্ছ শ্রীরামপুর স্টেশন পুরোই ফাঁকা। শ্রীরামপুর স্টেশনে যাতে কোনো ঝামেলা না হয় তাই ভোরবেলা অনেক পুলিশ দেওয়া হয়েছে। আমাদের 5টা 36-এ গাড়ি আছে, সেই গাড়ি ধরে আমরা চলে যাব হাওড়া। আমাদের 5টা 36-এর গাড়ি এসে গেছে 4 মিনিট লেট, অতএব 5টা 40-এ। শ্রীরামপুর থেকে ট্রেনে উঠে পজিশন মতো একটা জায়গা করে নিলাম। দেখতে দেখতে আমরা বালি স্টেশনকে ফেলে আগে এগিয়ে গেলাম। বালি স্টেশনকে পেরিয়ে আমরা যখন হাওড়া ঢুকি তখন দেখা হলো আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। ওই যে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বালি স্টেশনকে ফেলে রেখে আমরা এখন প্রবেশ করছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম আমাদের পিছন দিকে দিয়েছে, আমরা পিছন দিক দিয়ে নেমে যাব। আমরা এখন নেমে আগে এগিয়ে যাব।
আমরা এখন এদিকে আগে এগিয়ে 13 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমাদের শ্রীরামপুর থেকে হাওড়া আসার গাড়ি 4 মিনিট লেট করেছে, তাই আমরা 6:20 গাড়িটা ধরতে পারলাম না। আমাদের গাড়ি এখন দিয়েছে 6:30-এ মেদিনীপুর লোকাল। এই লোকাল ধরেই আমরা এগিয়ে যাব। এখন আমাদের সামনে দিয়েছে ওটা লেডিস কামরা, তাই ওইটাই না উঠে আমরা পিছনেরটাই চলে আসবো। তোমরা দেখতেই পাচ্ছ মেদিনীপুর লোকালের ভিড়। আমরা এই ভিড় ভাড়টাই উঠে যাবো, সামনে জায়গা করে নেব। আগে উঠে আমরা জানলার ধারে একটা সিট করে নিলাম দুজনের জন্য। দেখতে দেখতে আমরা মেচেদা পৌঁছে গেছি। এখন আমাদের নেমে যাওয়ার সময়, ট্রেন দাঁড়ালেই আমরা নেমে পড়ব। মেচেদা আসার পর জানতে পারি আমাদের দীঘা লোকাল 1 ঘন্টা লেট। আমরা মেচেদা নেমে পড়লাম। আমাদের 1 ঘন্টা পর গাড়ি আছে, সেই গাড়ি ধরেই চলে যাব দীঘা। মেচেদা স্টেশনটা খুবই শুনশান, তোমরা দেখো। দেখতে দেখতে আমাদের 8:05-এর গাড়ি 9:02-এ হাজির। এখন ইঞ্জিনের বোর্ড চেঞ্জ হলো, মেচেদা দীঘা। এই গাড়িতেই আমরা সামনের দিকে জায়গা করে নেব। বেশিক্ষণ না দাঁড়িয়ে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমাদের সবই খুব উৎসাহিত আছি, আমরা যাচ্ছি দীঘা। আগে যাওয়া হতো বাবা মা এবং ফ্যামিলিদের সাথে, এখন যাচ্ছি বন্ধুদের সাথে, আমি আর আমার বন্ধু। হাওয়া খাওয়ার জন্য দীঘা লোকালে একটা হাওয়া খাওয়ার জায়গা করে নিলাম। মেচেদা থেকে 3.5 ঘন্টার জার্নি করে আমরা দীঘা পৌঁছে গেলাম। ওই দেখা যায় জগন্নাথ মন্দির। এখন দীঘা স্টেশনের লোক নামবে, সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, পুরো ভিতরে ভিড়ে ভিড়।
এখানেও দীঘা স্টেশন পিছন দিকে প্ল্যাটফর্ম দিয়েছে, আমরা ওই দিক দিয়ে নেমে যাব। ভেতরে ভিড় তো রয়েছেই, ভিড় কাটিয়ে আগে নেমে যেতে হবে। আমাদের দীঘা স্টেশনের প্ল্যাটফর্ম এসে গেছে, আমরা এবার নেমে পড়ব। জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আমাদের স্টেশনের পাশেই। আমরা পায়ে পায়ে এগিয়ে স্টেশনের বাইরের দিকে চলে যাব। স্টেশনটা খুবই সুন্দর লাগছে। এটা হলো স্টেশনের ভেতর দিক, এই হচ্ছে বাইরের দিক। এবার আমরা জগন্নাথ মন্দিরের পিছন দিক দিয়ে চলে যাব হোটেলের দিকে। স্টেশন থেকে বাইরে এসে করে নিলাম টোটো। আমরা দীঘা এসেছি 27 তারিখ, 30 তারিখ উদ্বোধন, তাই মেন রাস্তা নো এন্ট্রি আছে, পিছন দিক দিয়ে ঘুরে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপ। আমরা টোটো ধরে রত্নদ্বীপ চলে এলাম। এবার চলো ভেতরে আমরা হোটেলটাকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মেন কাউন্টার, এখান থেকে হোটেল বুক করে নেবো আমরা। এখানে দেওয়া আছে সীমাবদ্ধতা, হোটেলে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, ফুল লিস্ট। এবার আমরা ম্যানেজার রমেশ কাকার সাথে যোগাযোগ করে একটা রুম নিয়ে নেব। আমাদের রুমে দুটো নাম, রমেশ এবং শুভজিৎ। আমাদের রুম 3 তলায়, অতএব 305। এই হচ্ছে আমাদের সেই রুম। রুমটাকে ভেতরে ঘুরিয়ে দেখাবো। আমাদের সঙ্গে এক ভাই এসছে রুমটা পরিষ্কার করে দেওয়ার জন্য। 305 রুমে আছে একটি সিঙ্গেল বেড, সঙ্গে জোড়া বালিশ, একটা আলমারি, সাইডে আছে খোলা বারান্দার ব্যালকনি। এখান থেকে ঝাউবন পুরো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই রাস্তা ব্যারিস্টার কলোনি। বাঁ দিক দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে মোহনার দিকে। হোটেলটা খুবই সুন্দর লাগছে, বন্ধু খুবই খুশি, নাচ দেখাচ্ছে শুধু। এই পাশে আছে সুন্দর একটা বাথরুম। একটু ফ্রেশ হয়ে আমরা নিচে চলে এলাম। খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমরা হোটেলে প্রথমেই খাওয়া দাওয়া করে নেব। আমাদের হোটেলের প্যাকেজে সর্বপ্রথমে আছে মাছ ভাত। এসে বসা মাত্র আমাদের খাবার এসে গেছে। খাবারে আছে ভাত, ডাল, ঢ্যাঁড়সের জাল, সোয়াবিনের তরকারি, আলুর চিপস, সঙ্গে আছে কাতলা মাছের একটা বড় সাইজের পিস। সর্বপ্রথম খাওয়া শুরু করছে শুভ, এবং ওই প্রথম জানাবে খাবার কেমন হয়েছে। শুধু ভাত খেয়ে ওর পছন্দ হয়ে গেছে, আর কিছু খেতে লাগেনি। এবার খাওয়া শুরু করব আমি। সুপার ইয়ামি টেস্টি। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম সমুদ্রের ধারে।
সমুদ্রের ধারে এসে খুবই সুন্দর লাগছে আবহাওয়া, কিন্তু এখানে লোক সংখ্যা সামান্য মাত্র। নিউ দীঘায় লোক বেশি হয়, ওল্ড দীঘায় ঢেউ বেশি বলে লোক কম হয়, তবু কেউ কমতি নয়। ওয়েলকাম টু দীঘা। এই হচ্ছে দুপুরের সাইট সিন। আমরা এবার চান করতে নেমে যাব, অনেক সময় হলো, এবার আমরা চান করতে চলে যাচ্ছি। আমরা এখন সমুদ্রের দিকে নেমে যাচ্ছি, মনে খুবই আনন্দ যে একে একে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক হলো ভিডিও, এবার আগে এগিয়ে যাই, খুবই আনন্দ লাগছে। সর্বপ্রথম গিয়ে আমি জলে ঝাঁপ দিতে লাগলাম, ঢেউ আসছে। ও গুড শট, কি লাফালো রে। একটা 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 হবে। ও এবার শুভর পালা। সমুদ্রে নেমে কি মজা, জলে নেমে বলছে আহা। সমুদ্রের জলে একটু হেলান দিয়ে শুয়ে নিলাম, হেভি লাগছে। নিউ দীঘায় ঢেউ খুবই কম, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কত বড় বড় ঢেউ আসছে। এখন দেখাবো ঢেউয়ের ভিডিও।
রেডি হ্যাঁ আমি এটা নাম দিয়ে এই খুশিতে কি করবে নিজে ভেবে পাচ্ছে না। হয় জল খেয়েছে, সমুদ্রের জল খেয়েছে, ওর এখন কোনো হুঁশ নেই, পকেটে ফোন নিয়ে নেমেছে। এবারে বড় ঢেউয়ের কাছে যাব আমি। চলো দেখা হচ্ছে ঢেউয়ের সামনে। অবশেষে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে এসে আমরা রেস্ট করে আবারও বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায়। এখন আমরা আছি ওল্ড দীঘায়, যাবো এখন নিউ দীঘা। নিউ দীঘায় গিয়েও ভিডিও করব। তোমরা দেখতেই পাচ্ছ লাইটিং কত সুন্দর লাগছে। আমরা আগে আগে এগিয়ে যাব। আমরা আছি এখন ওল্ড দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। এই হলো এক জগন্নাথ মন্দির, এরই পাশে কিছু কাজ হচ্ছে।
তোমরা দেখতেই পাচ্ছ রাত্রিরে ঢেউয়ের জোর কত। এটা হচ্ছে ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝ বরাবর। এখানে রাস্তায় কাজ হচ্ছে, তাই আমাদের উঁচু দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আমরা নিউ দীঘায় এসে সর্বপ্রথমে এই দোকান থেকে একটু ফুচকা খেয়ে নেব। খুব খিদেও লেগেছে। ফুচকা খাওয়ার পরেই এই ভেতর দিয়ে চলে যাব নিউ দীঘার দিকে। ঘুরতে ঘুরতেই শুরু করে দিলাম কেনাকাটা। সর্বপ্রথম চলে যাব আমার ব্যাগের দোকানে। সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি রাস্তায়, এই ব্যাগের দোকানে চলে যাব। আমার জন্য এই নিচে থেকে 4 নম্বর লাইনে এই সেকেন্ডের ব্যাগটা 2 পিস নিয়ে নিলাম এবং এই লাল ব্যাগটাও নিয়ে নিলাম বন্ধুর জন্য। পরে চলে এলাম খাজার দোকানে। খাজা এখানে অনেক দোকান আছে, আমাদের পছন্দের দোকান একটাই আছে, সেই দোকানে আমরা এগিয়ে যাব একে একে। এই এখানটা ঢুকছে। এখান থেকে সবার জন্য খাজা নিয়ে নিলাম। তারপরে চলে এলাম হাড় কানের দোকানে। এখান থেকে আমার বন্ধু নিয়ে নিল এক জোড়া কানের ওর মায়ের জন্য। ওর মায়ের জন্য এই কানেরটা পছন্দ করিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিলাম 2 জোড়া চশমা। এখানে খুবই সুন্দর সুন্দর চশমা আছে, এর মধ্যে থেকে দুটো বেছে নেবো। এই দুটো বেছে নিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে চলে এলাম আমি খেলনার দোকানে। খেলনার দোকানে অনেক সামগ্রী তোমরা দেখতে পাচ্ছ, এই থেকে আমি দুটো জিনিস বেছে নেব আমার জন্য। এই একটা বডি ম্যাচেস আর একটা এই ক্যাকটাস। তারপরে চলে এলাম আর এক দোকানে। এখান থেকে নিয়ে নিলাম একটা এই কাঠের সেট, এটা বন্ধুর জন্য, বন্ধুর বাবাকে দেবে। তারপরে চলে এলাম আরও এক দোকান। এই দোকান থেকে নিয়ে নেবো এক জোড়া হাড়ের সেট। এখান থেকে বেছে নিলাম এই হাড়ের সেটটা, খুবই সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। শেষে আরেকটা পেনের সেট নিয়ে নিলাম আমার জন্য। তারপরে এসে হোটেলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। রাতের খাবারে আছে রাইস এবং চিলি চিকেন। দুপুরবেলা শুধু ভাত খেয়ে বলেছিল ভালো হয়েছে, এখন দেখি কি বলে। ও দেখি খেয়ে কিছু বললো না, হেসে ফেলেছে, মানে বুঝে নিতে হবে খুবই ভালো হয়েছে। এবার আমি খাওয়া শুরু করলাম। হেভি হয়েছে, সুপার।
এরপর আমাদের 9টার সময় বেরোনোর কথা, কিন্তু আমাদের গোছ গাছ করতে একটু দেরি হয়ে গেছে। আমরা 11টা নাগাদ বেরিয়ে পড়লাম রুম থেকে। আমরা এখন চলে যাব নিউ দীঘার রাস্তা ধরে স্টেশনের দিকে। এই হচ্ছে তোমাদের রত্নদ্বীপ, ওপরে নাম্বার দেওয়া রইল, একটু যোগাযোগ করে নিও। এখানেই দিচ্ছে মাথা পিছু 450 টাকা করে, 3 বেলা থাকা খাওয়া দিয়ে ফুল প্যাকেজ। এছাড়া আরও একটা প্যাকেজ আছে 1500 টাকায় 2 দিন থাকা খাওয়া দিয়ে ফুল প্যাকেজ এবং সাইট সিন ঘোরার সুযোগ। এখন জগন্নাথ মন্দির বন্ধ আছে, 30 তারিখের পর থেকে জগন্নাথ মন্দিরও এতে অ্যাড হবে। আমরা এখন চলে এলাম দীঘা স্টেশনে। আমাদের 12টা 5-এ মেচেদা লোকাল আছে, আমরা ওই গাড়ি ধরে বাড়ির দিকে এগিয়ে যাব। দীঘা থেকে শ্রীরামপুর যাওয়ার 2টো টিকিট করে নিলাম। টিকিট নিয়ে চলে যাব স্টেশনের দিকে, কিন্তু যাওয়ার পথে দেখি এখানে ভিড়। তার কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস 3.5 ঘন্টা লেট। আমাদের মেচেদা লোকাল 2 নম্বরে দাঁড়িয়েই আছে। আমরা এই বগিতেই সামনের দিকে উঠে যাব। সামনে আছে লেডিস কামরা, আমাদের গাড়ি ছেড়ে দেবে, তাই আমরা এই বগিতে উঠে পড়লাম। দেখতে দেখতে 12টা 5 বেজে গেছে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে যাব শ্রীরামপুর। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের মতো বাই।